এই এদিকে 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 দেখদি লোকটা চলে গেছে নাকি? দেখদি। ভাই লোক তো গেছে গা, কিন্তু ভাই আমি বুঝতেছি না, আপনি একজন সম্মানিত ব্যক্তি, ওই লোকটারে দেখে আপনি পলাইতেছেন কেন? বলমু তোরে সব পরে বুঝাই বলমু, এখন যে কাজে আইছি ওই কাজটাকে কমপ্লিট করি চল। রাকিব, তার রাতের ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো, তবে বাড়ি খেলে বাজার একটা দোকান নিতে চাইতেছি, কেমন হবে ভাই? হ্যাঁ নিতে পারিস, ভালোই চলবো। এই চল চল চল। গেছে, বাঁচলাম। আচ্ছা এবার বলেন তো ভাই, আপনি ওই লোকগুলোর দেখে লুকাইতেছেন কেন? একটু ভাইঙ্গা বলবেন। আরে এই দুই ব্যক্তির কাছে আমি টাকা পাই, তারা আমার কাছ থেকে ধার নিছিল। ভাই আজকে বিকালে টাকাটা দরকার। হ্যাঁ বুঝতে পারছি, এনে 4000 আছে, আর যখন পারিস দিয়ে দিস। সামনে শুক্রবারই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বুঝলাম না তো ভাই, টাকাও পান আপনি, আবার আপনি লুকাইতেছেন, রহস্যটা কি ভাই? শোন তাহলে, এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াবকার সওয়াব দান করেন। ও, তাহলে এই কারণে লুকিয়ে বেড়াইতেছেন। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ কি কেউ মিস করে নাকি? শোন তাহলে, আমি টাকা দিছি সোমবারে, দেওয়ার কথা শুক্রবারে, আজকে হলো রবিবার, 2 দিন বেশি হয়েছে। এখন এই 2 দিন বেশি হওয়ার কারণে আমি যে পরিমাণ টাকা দিছি তার 2 গুণ আমার আমল নামায় জমা হবে, বুঝছিস এবার? আমার তো জানাই ছিল না। এটা অনেকেই জানে না, অনেকেরই জানা নেই। চল এবার। আরে রিফাত ভাই, আপনি দৌড় দিলেন কেন? আরে ওই যে বেঞ্চের লোকটা বসা ছিল না, উনি আমার কাছ থেকে টাকা পায়। টাকা পাইবো তো কি হয়েছে, দৌড় দিলেন কেন? আরে আমার টাকা দেওয়ার কথা শুক্রবার, আজকে রবিবার হয়ে গেছে, তাই পালাই বেড়াইতেছি। আপনার এই মুহূর্তে কি টাকা দেওয়ার ব্যবস্থা নাই? আরে টাকাটা আমার কাছে আছে, ওই টাকাটা আরেক জায়গায় কাজে লাগাইতে চাইতেছি, 2টা দিন পরে দিন। আরে ভাই, একটা কথা বলি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ঋণে উত্তম। তার মানে হচ্ছে, যেই ব্যক্তি ঋণ দেওয়ার ক্ষেত্রে যতটা ভালো, সেই ব্যক্তি মানুষ হিসেবেও ততটা ভালো। ও, আমি এই বিষয়টা আগে জানতাম না ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিকেলেই তাকে টাকাটা দিয়ে দিব। আচ্ছা চলেন বাসায় যাই।